আসসালামু আলাইকুম। ক্যাঙ্গারু কা চাটনি মানে ক্যাঙ্গারুর চাটনিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ভাই বিশ্বাস করেন আমি এতটাই প্রেশার নিতেছি। বিশেষ করে আমার মাইক্রোফোনটা নষ্ট যার জন্য ভিডিও বানাতে পারিনি। এতটা এক্সাইটেড হয়ে আছি যার পরবর্তীতে নিউ মাইক্রোফোন নিয়ে এসে কিন্তু ভিডিও বানাচ্ছি। তো ক্যাঙ্গারুর যেভাবে চাটনি বানিয়ে দিল বাংলাদেশ বলার অপেক্ষা রাখে না। খেলাটা যে এত ইজিলি এত সুন্দরভাবে স্মুথলি এভাবে মিরাজের শেষ 5 উইকেট এভাবে পারফরমেন্স করবে বাংলাদেশ। ভাই আপনি সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি বুকে হাতটা লাগাই দেন এখনই। বুকে হাত দিয়ে বলেন যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে ডারওয়েনে বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলবে। এটা কি আপনার বিশ্বাস হয়েছিল কোনো ক্রমে? অনেস্টলি বলবেন, মিথ্যা কথা বলবেন না কিন্তু। মিথ্যা কথা বললে কিন্তু রাতের বেলা স্বপ্নে দেখবেন, ভালো স্বপ্নে আমি বলে দিলাম আপনাকে। তো শেষ মুমেন্টে যদি আপনি দেখেন যে অস্ট্রেলিয়ার কিন্তু দরকার ছিল 284 পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়া করেছে, যেখানে 10-10টা উইকেট, 5টা উইকেট কিন্তু নিয়েছে মেহেদী হাসান মিরাজ। যে উইকেট 5টা ছিল টার্নিং পয়েন্ট। স্পেশালি সিরিজটা পুরো সিরিজ নিয়ে যদি কথা বলি এবং পুরো ম্যাচ নিয়ে যদি কথা বলি, ফার্স্ট ইনিংস থার্ড ইনিংস নিয়ে যদি কথা বলি, আপনি অনেকগুলো নাম কিন্তু চলে আসবে। প্রথমে এক নাম্বারে যদি আপনি নিয়ে আসেন তানজিদ তামিমের নামটা কিন্তু চলে আসবে। যেভাবে সামনে থেকে দাপট দেখে কিন্তু সেঞ্চুরি করেছে, বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার মতো টিমকে, ক্যাঙ্গারুকে একবারে ফসকা বানানোর মতো একটা ভালো ইনিংস কিন্তু তানজিদ তামিম খেলে দিয়েছে এবং দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল। বাংলাদেশের এই ক্রিকেট, এই হিস্ট্রি, এই ইতিহাস, মানে একটা ইতিহাস, এরকম একটা ইতিহাসের দিন আজকে। এরকম দিন অন্য কোনো টিম, অন্য কোনো যারা খেলেছে যাবৎ পাকিস্তানেরও কিন্তু এই রেকর্ডটা নাই যেটা বাংলাদেশ করে দেখালো। তানজিদ তামিমের 100টা ছিল দুর্দান্ত লেভেলের। পরবর্তীতে যদি আমি বেনিফিট দিই ব্যাটারদের ভিতরে, নাম্বার ওয়ানে যদি রাখি নাজমুল হোসেন শান্তকে। ক্যাপ্টেন্সির কথা যদি বলেন, আপনি যদি শান্তর হেটার হয়ে থাকেন, আপনাকে 100% আপনি ক্রেডিট কিন্তু শান্তকে আপনি দিতে হবে। ভাই যেভাবে পারফরমেন্স দিয়েছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, বোলিং চেঞ্জ থেকে শুরু করে, রিভিউ থেকে শুরু করে, নিজের ব্যাটিং স্ট্যান্ড থেকে শুরু করে এমন কোনো পারফরমেন্স নাই নাজমুল হোসেন শান্ত দেয়নি। টিমটাকে এমন ভাবে বন্ডিং এ রাখছে, টিমটাকে এমন ভাবে ধরে রাখছে, টিমটাকে এমন একটা বন্ধনে বেঁধে রাখছে টেস্ট ক্রিকেটে। অস্ট্রেলিয়াকে হারানোর মতো ক্ষমতা কিন্তু সত্যিকার অর্থে অনেস্টলি যদি আপনি বলেন বাংলাদেশের সত্যি নাই। তানজিদ তামিমের 101 রানের ইনিংসটা একটা ছক্কা যেটা ছিল দেখার মতো। সর্বশেষ, সর্বলাস্ট শেষ যদি আমি বলি যে বাংলাদেশের সেকেন্ড ইনিংসের যে পারফরমেন্সটা একদম, আমি মনে করি যে ইজিলি 50 রানের টার্গেট, যেটা কিন্তু রাতের বেলা কিছুটা টেনশনে ছিলাম যে অস্ট্রেলিয়া হাতে যেহেতু 6টা উইকেট আছে, কোনো ক্রমে যদি 150 যদি একটা টার্গেট দেয় যেটা চেস করতে হয়তো বা কষ্ট হতে পারে বাংলাদেশের, বাট সেরকমটা হয়নি। মেহেদী মিরাজ সত্যি এমন ভাবে কোপ দিয়েছে। বোলিং ইউনিটের ভিতর সর্বোপরি নাম্বার ওয়ানে, এক নাম্বারে আমার লিস্টে চলে আসবে কিন্তু হাসান মাহমুদের কথা। হাসান মাহমুদ যেভাবে পারফরমেন্স করেছে, দুর্দান্ত লেভেলের যে পারফরমেন্স দিয়েছে এই সিরিজটাতে। প্রথম প্রথম যে ইনিংসটা অস্ট্রেলিয়া একাই ধস নামে দিয়েছে ভাই, 6টা উইকেট প্রথম ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়ার 6টা উইকেট। পরবর্তীতে এই 3টা উইকেট টোটালি যেভাবে, এই যে 9টা উইকেট যে উইন, দেখার মতো, বলার অপেক্ষা রাখে না। যে নেক্সট টাইম নেক্সট জেনারেশন যদি আপনি দেখেন যে অস্ট্রেলিয়ার যে গম্ভীরতা ছিল, ভাব ছিল, মানে অস্ট্রেলিয়ার উইকেট চলে যাচ্ছে তারপরেও অস্ট্রেলিয়া যে ভাব, মিচেল স্টার্ক বল করার পরে ভাই এমন ভাবে তাকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে, বলারদের দিকে, তো মনে হচ্ছে যে মানে বল করার পরে হাসি দেয়, মনে হচ্ছে তার বল খেলাটা বিশ্বের সবচেয়ে কঠিন কাজ। অথচ বাংলাদেশ যেভাবে ক্যাঙ্গারুদের ওয়াশ করলো, চাটনি বানালো, তারপরে যদি তার শরম থাকে, লজ্জা থাকে, তারপরে আর বাংলাদেশকে নিয়ে ইনসাল্ট করবে না। বিশেষ করে তামিম ইকবালের সময় কিন্তু মিচেল স্টার্ক অনেকটাই অপমান করতো। অস্ট্রেলিয়া বরাবরই কিন্তু বাংলাদেশকে ছোট করে দেখে, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, আমাদের বড় টিম যেগুলো আছে বরাবরই ছোট করে দেখে। এই অস্ট্রেলিয়ার জয়টা কিন্তু ভাই দুর্দান্ত লেভেলের জয় ছিল, দেখার মতো। সর্বশেষ ক্যামেরন গ্রিনের কথা যদি বলি, মোটামুটি ফাইটিং দেওয়ার চেষ্টা করেছে। লাস্ট সেকেন্ড দিয়ে বলা চলে 284। ক্যামেরন গ্রিন 104 রান করেছে, যেখানে একটা ছক্কা, 4টা চার ছিল। ভাই বিশ্বাস করেন আমি কথা বলার সোর্স কোথা থেকে বলবো, আমি হারিয়ে ফেলাইছি। এই টেস্ট দেখে, বাংলাদেশের এই টেস্ট দেখে 9 উইকেটের জয় অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ার মাটিতে, আমি জীবনও, মানে আমি স্বপ্নের মতো সারাদিন আমার ঘোরে কাটে যাবে। ঘোর শেষ হলে মনে হবে যে না, সত্যি বাংলাদেশ জয় পাইছে অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে বাংলাদেশ জয় পাইছে। 426 রান প্রথম ইনিংস বাংলাদেশ, যেটা 2 দিন ব্যাট করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে মনে হয় যেরকম কুত্তো খাটানি খাটায় না যেরকম মাঠের মধ্যে, সেরকম কুত্তো খাটানি খাটাইছে ভাই। এরকম ভাবে মনে হয় গেল 23 বছর হিস্ট্রি দেখলাম
23 বছরের ইতিহাসে কোনো টিম অস্ট্রেলিয়াকে এভাবে খাটাইতে পারে নাই, যেভাবে বাংলাদেশ খাটাইছে, যেভাবে বাংলাদেশ ডমিনেট করছে, যেভাবে বাংলাদেশ ফাইট করছে। ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, যদি আপনি মোমেন্টাম বলেন, ম্যাচে পুরো একটা মিনিটও মনে হয়নি যে বাংলাদেশ এই ম্যাচ থেকে পিছিয়ে আছে। কনগ্রাচুলেশন বাংলাদেশ, কনগ্রাচুলেশন। সামনে আরেকটা টেস্ট আছে, যেহেতু সামনে টেস্ট আছে অস্ট্রেলিয়ার সাথে, সো এই টেস্টটা ভালো করুক, এই টেস্টটা আরো বাংলাদেশ আরো কামব্যাক করুক। স্পেশালি মেহেদী মিরাজের কথা বলতে হবে, লাস্ট ইনিংসে না বললে এটা অন্যায় হয়ে যাবে। 5টা উইকেট এবং সেই যে 70 রান প্লাস যে লিডটা দিল, অর্থাৎ 250 রানের লিড যদিও হয় নাই, তারপরেও কিন্তু মেহেদী মিরাজের অনেক অবদান ছিল। লাস্টে নিজে স্ট্রাইক রোটেট করে যেভাবে নিজেকে দলকে যেভাবে আগায় নিছে, সত্যি অসাধারণ ছিল বাংলাদেশের এই পারফরমেন্স। বাংলাদেশ ভাই, আমি 100% শিওর জিম্বাবুয়ে তারা বিশ্বকাপ দেখছে ভাই। আজকে আমি বিশ্বাস করলাম যে এই টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মতো টিমকে 9 উইকেটে হারাইছে। আমি শিওর জিম্বাবুয়ের সাথে যে বাসটা খেলো বাংলাদেশ, ওখানে 100% আর্জেন্টিনা ব্রাজিল এরা ঝগড়া করে পারফরমেন্স খারাপ করছে, না তুমি জিম্বাবুয়ের মতো টিমের সাথে এত খারাপ বাংলাদেশ করতো না। বেস্ট অফ লাক, বাংলাদেশ আরো ভালো করুক। তাসকিন এবং পুরো টিম, তানজিদ তামিম, হাসান মাহমুদ, মেহেদী মিরাজ, তাইজুল, স্পেশালি কার নাম থেকে কাকে বলবো, ইবাদতেরও ভালো ইফেক্ট ছিল। সব মিলিয়ে যদি বলি, বাংলাদেশের এই পারফরমেন্স সত্যি সত্যি বাঙালি মানুষ যারা আছে অনেক হ্যাপি। সামনে আরো ভালো করুক, সামনে আরো সত্যিকার অর্থেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশে এগিয়ে যাক, এই কামনা করছি। ভালো থাকুন, সালাম আলাইকুম।